কক্সবাজারের সদরের যে বাংলাবাজার এলাকা আছে সেখানে সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন যুবকের প্রাণ গেছে। আর সে যুবকটি কক্সবাজারের বহুল পরিচিত একজন নাম, পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক, এবং সে সাথে তিনি সাংবাদিকতা করতেন। এবং আজকে আনুমানিক 3টার দিকে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পরপরই কিন্তু আমরা দেখেছি আব্দুল মালেককে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় জরুরি ভিত্তিতে, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে তার যে মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল যে মর্গ প্রাঙ্গণ আছে সেখানে নিয়ে আসা হয় এবং সেখান থেকে সেটি ময়না তদন্তের জন্য তাকে ইতিমধ্যে এখানে রাখা হয়েছে এবং তার স্বজনেরা এখানে আছে। আমরা একটু এখানকার যে পরিস্থিতি একটু দেখাই, পাশাপাশি একটু ঘটনাটা একটু বলি। আমরা যেটা জানতে পেরেছি, আব্দুল মালেক তার বাড়ি হচ্ছে সেন্ট মার্টিনে। সেন্ট মার্টিনে তিনি বসবাস করতেন এবং তিনি পেশায় একজন পর্যটন ব্যবসায়ী, পাশাপাশি তিনি একজন সংবাদকর্মী হিসেবেও কিন্তু কক্সবাজারের একজন খুব সুপরিচিত ছিল। এবং সে সুবাদে সবাই তাকে চিনতো, জানতো, আমরা সেটি জানি। এবং আজকে একটি ট্রেনিং শেষ করা আসার পথে তার মৃত্যুটা হয়েছে। আমরা যে তথ্যটুকু পেয়েছি মূলত সেটি হচ্ছে আব্দুল মালেক তিনি সৌদি আরব যাওয়ার জন্য একটি 3 দিনের একটি ট্রেনিং করতে কক্সবাজারের রামুর যে জুয়ারিয়া নালা বিকেএসপি আছে সেখানে গিয়েছিলেন এবং আজকে ট্রেনিংয়ের শেষ দিন ছিল এবং সেই ট্রেনিংটি শেষ করে তিনি সিএনজি যোগে কক্সবাজার আসার পথে বাংলাবাজার যে এলাকা আছে সেই বাংলাবাজারের একটি কমিউনিটি সেন্টারের পাশে অপর প্রান্ত থেকে আসা আরেকটি ট্র্যাকের সাথে তারা মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আব্দুল মালেক সহ বেশ কজন গুরুতর আহত হয় এবং পরবর্তীতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছে। এবং আমরা আব্দুল মালিকের অবস্থা দেখেছিলাম, আসলে তার যে আসলে পুরো শরীরটা আসলে রক্তাক্ত অবস্থা হয়ে গেছিল, পুরো শরীর রক্তের বন্যা সেখানে বয়ে গেছিল, আমরা সেটি দেখেছি। এবং তার যে আসলে চোখে মুখে থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে আমরা আঘাতের চিহ্ন দিয়েছি। পাশাপাশি তার আত্মীয় স্বজন যে এখানে ইতিমধ্যে এসেছে এবং পরিবারের লোকজনের কথা যদি বলি, আসলে তাদের সাথে যে আমরা কথা বলবো সে অবস্থা আমরা আসলে বুঝতে পারছি না, কিংবা তাদের সাথে কথা বলার যে আসলে মুহূর্তটা সেটা আমরা প্রেমেও কিন্তু নিয়ে আসতে পারতেছি না। কেননা তাদের যে আহাজারি, তাদের যে কান্নার রোল সমস্ত এই প্রাঙ্গণ জুড়ে ছেয়ে পড়েছে, এরকম একটা অবস্থা আমরা দেখেছি। তারপরও আমরা যতটুকু সম্ভব আব্দুল মালিকের যারা আত্মীয় স্বজন আছে, পরিবার আছে, তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটা বলছে একই কথা, 3 দিনের একটা ট্রেনিং ছিল, সেই ট্রেনিং শেষ করে রামুর জুয়ারিয়ানালা যে বিকেএসপি আছে সেখান থেকে সিএনজি যুগে তিনি যখন কক্সবাজার আসছিলেন, সে কক্সবাজার আসার পথিমধ্যে যখন বাংলা বাজারের কাছাকাছি আসে এবং বাংলা বাজার কাছাকাছি আসার পরপরই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। সম্ভবত আমরা যেটা জানতে পেরেছি, মালেক তিনি সিএনজির সামনে ছিল, অর্থাৎ সিএনজির ড্রাইভারের পাশে ছিল, যার কারণে তিনি একটু গুরুতর আহত হয়েছে। এবং মালিকের আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে আছে এবং সর্বত্র একটা আসলে শোকের ছায়া এখানে নেমে এসেছে। মালিকের ভাইকে আমরা দেখেছি, আসলে তার যে আসলে কান্না এখানে মানুষকে আসলে তার যে আহাজারিগুলো মানুষকে আসলে ছুঁয়ে গেছে, এরকম একটি অবস্থা আমরা দেখেছি। সর্বোপরি এটা বলতে হয়, মালিক একজন সংবাদকর্মী ছিল, পাশাপাশি তিনি একজন পর্যটন ব্যবসায়ী এবং যে কোনো জরুরি মুহূর্তে যে কোনো আপডেট তথ্যগুলো সেন্ট মার্টিন থেকে তিনি সকলকে তিনি পাঠাতেন এবং সোশ্যাল মিডিয়াতেও কিন্তু এই তথ্যগুলো তিনি দিতেন। কিন্তু তার যে এখন মৃত্যুতে সকলের মাঝে আসলে শোকের একটি আবহ সেটি তৈরি হয়েছে। সর্বোপরি এটা বলতে হয়, তার মৃত্যু আসলে অনাকাঙ্ক্ষিত যে মৃত্যু হয়েছে সেটি কেউ মেনে নিতে পারছে না, এমনকি পরিবারের লোকজনও। আমরা যেটা জানতে পেরেছি, আব্দুল মালেক তিনি সেন্ট মার্টিনের বাসিন্দা এবং সেন্ট মার্টিনের বাসিন্দা হলেও তিনি আসলে এখানকার সুপরিচিত এবং তিনি একজন পর্যটন ব্যবসায়ী, পাশাপাশি সংবাদকর্মী এবং তার বাবা মৃত আলী হোসেন বলে আমরা
জানতে পেরেছি। এবং 3 দিনের একটা ট্রেনিংয়ের জন্য, যেহেতু আমরা যেটা জানতে পেরেছি, আহ, কোনো মানুষ বিদেশে যদি আসলে যেতে চায়, সেক্ষেত্রে 3 দিনের একটা ট্রেনিং নিতে হয়। আব্দুল মালিকও সেই ট্রেনিংয়ের জন্য তিনি কক্সবাজারের রামুর যে জোয়ারিয়া নালা বিকেএসপি একটা ট্রেনিং সেন্টার আছে, সেখানে সে ট্রেনিংটা সম্পন্ন করার জন্য গিয়েছিলেন। এবং ট্রেনিংটা আজকে শেষ দিন ছিল। এবং সেটি শেষ করে আসার প্রতিমধ্যে বাংলা বাজার এলাকায় এই যে সড়ক দুর্ঘটনাটি ঘটে, এবং সড়ক দুর্ঘটনা ঘটার পরপরই আব্দুল মালেক আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই অবস্থা আমরা দেখেছি। এবং আমরা যে আসলে অনেক জনের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, আসলে সম্ভব হচ্ছে না, যেহেতু সবার আসলে অবস্থা অনেকটা আসলে সুখাহত। সেক্ষেত্রে আসলে আমরা বক্তব্য নেওয়া সম্ভব হচ্ছে। তারপরেও আব্দুল মালিকের একজন স্বজনের সাথে আমরা কথা বলেছিলাম, তিনি আমাদের বিষয়টি নিশ্চিত করেছিলেন। এবং পাশাপাশি এখানে তার যে অসংখ্য গুণগাহী এখানে রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, পরিবারের লোকজন সকলে কিন্তু এখানে রয়েছে। আমরা সর্বোপরি এটা বলতে পারছি, তার যে এই যে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর বিষয়টা কেউ মেনে নিতে পারছে না, সবার মাঝে আসলে যা শোকে স্তম্ভ হয়ে আছে, সে অবস্থা আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি আব্দুল মালিকদের আত্মীয় স্বজন থেকে শুরু করে সকলে এখানে রয়েছে। আমরা দেখার চেষ্টা করছি আব্দুল মালিকের যে পরিবারের লোকজন। ওই তোমার পরিবারের লোকজন, আমরা এখানে তার স্বজনরা আছে, পরিবারের লোকজন এসেছেন, এবং তার যে অন্যান্য শুভাকাঙ্ক্ষী তারা সকলে আছে, এবং তার পরিচিত অপরিচিত সকলে এখানে এসেছে। এক প্রকার এখানে সুখের ছায়া নেমে এসেছে। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই। আব্দুল মালিক তো আপনি চিনতেন, জানতে আসলে তার মৃত্যু হয়েছে কি হয়েছে না হয়েছে একটু খুলে বলতেন কি জানেন? আসলে আমরা খুব মর্মাহত। মালেক আমাদের একজন সাংবাদিকও, উনি দীর্ঘদিন ধরে আমাদের দৈনিক হিমচরিতে সাবমারিন প্রতিনিধি হিসেবে কাজ করছেন, এবং উনি একজন খুব ভালো একজন স্টুডেন্ট। তিনি এলএলবিতে পড়াশোনা শেষ করছেন। আমরা আসলে খুবই শোকাহত। মানে সেন্ট মার্টিনে আমরা কোনো মেহমান, কোনো সাংবাদিক বাংলাদেশের কোথাও থেকে আসলে, কোনো মেহমান সেন্ট মার্টিনে পাঠানো হলে বা জাহাজের সমস্যা হলে বা আমাদের কোনো সাংবাদিকদের কোনো সমস্যা হলেও মালেককে আমরা প্রতিনিয়ত ফোন দিই। এবং মালেক আমাদের হিমচরিতে দীর্ঘদিন ধরে কর্মরত আছে। কিছুদিন আগেও 12 তারিখের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তাকে আমরা এখান থেকে পর্যবেক্ষক কার্ড পাঠিয়েছিলাম। উনি একমাত্র দ্বীপের সাংবাদিক হিসাবে ওখানে জাতীয় নির্বাচনও কভার করছেন। মালেক প্রতিদিন আমার সাথে যোগাযোগ করতো, কী অবস্থা না, বা তার সর্বশেষ কথা হয়েছিল, ভাই আমাদের তো সেন্ট মার্টিন 2 মাসের জন্য জাহাজ, যে ট্যুরিস্টের যে ব্যবসা, এটা বন্ধ হয়ে গেছে, আমাদের কি করা যায়। আমরা সেই ব্যাপারেও অনেক আলোচনা করছিলাম। মনে করছিলাম যে ঈদের পরপরে আমরা একটা, যেহেতু এখন একটা রানিং সরকার আসছে, আমরা বিএমপি সালাউদ্দিন সাহেবের সাথে সবাই যোগাযোগ করে ওনার সাথে বসে, মানে ঈদের পরপরে জাহাজ চলাচলের জন্য একটা পরামর্শ করছিলাম। তো আজকে ভাগ্যের নির্মম পরিহাস যে মালেক রামু থেকে কক্সবাজার ফেরার পথে উনি ইন্তেকাল করেছেন। আমরা খুবই মর্মাহত, খুবই শোকাহত। মালিকের জন্য আমরা আসলে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যাতে যাকে বেহেশত নসিব করে। আচ্ছা, মালিকের যে মৃত্যু হয়েছে আসলে আমাদের সাংবাদিকগুলো একটা অপূরণীয় প্রতিমন হচ্ছে তার কাছে। এটা আসলে এই কক্সবাজার জেলায় তো মেধা শূন্য হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মালেক অত্যন্ত মেধাবী একজন ছেলে ছিল। পড়াশোনা সর্বোচ্চ লেভেলে হাই গ্রাজুয়েশন পড়াশোনা করছে, উনি ইসলামিক ইউনিভার্সিটি থেকে এলএলবি করছে। তো মালেক পড়ালেখার পাশাপাশি সাংবাদিকতাও করছে, পর্যটন ব্যবসাও উদ্যোক্তাও হয়েছে। উনি কক্সবাজারে পর্যটন শিল্পের জন্য অনেক অবদান রাখছে তার। তো মালেকের জন্য আসলে আমাদেরও অপূরণীয় অনেক ক্ষতি হয়েছে। আমরা কথা বলছিলাম আমাদের সহকর্মী সৈয়দ আলমের সাথে। তিনি আসলে যে বিষয়টা বলছেন সেটা হচ্ছে, মালেক যেহেতু একজন সংবাদকর্মী হিসেবে ছিল, পাশাপাশি একজন পর্যটন ব্যবসায়ী, সেক্ষেত্রে আমরা যেটি দেখতাম, সেন্ট মার্টিনের যে কোনো ঘটনা কিংবা ইস্যু যদি হয়ে থাকে, তখন আমরা এই আব্দুল মালেকের মাধ্যমে আসলে বিষয়গুলো আমরা জানতে পারতাম, কিংবা তিনি
তথ্যগুলো আমাদের পাঠাতেন। এবং তার যে আসলে মৃত্যু, একজন মেধাবী সাংবাদিক ছিলেন, পাশাপাশি পর্যটন ব্যবসায়ী ছিলেন। সেক্ষেত্রে আসলে পুরো সংবাদ জগৎ কিংবা ব্যবসায়ীদের মাঝে এবং আব্দুল মালিকের পরিবার আত্মীয় স্বজনের মাঝে এই যে শোকের ছায়া সেটি নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে তার যে অসংখ্য গুণগাইগুলা এখানে রয়েছে, আত্মীয় স্বজনগুলো এখানে রয়েছে। আসলে তার যে প্রস্থানটা আসলে কেউ মেনে নিতে পারছে না। এবং এমনও বলছে, মালিকের মতো একজন যুবকের যে অকালে প্রাণ যাওয়াটা আসলে আহ, সর্বক্ষেত্রে অপূরণীয় ক্ষতি, সেই বিষয়টা তারা বলছে। তারপর আসলে যে আসলে যে বিষয়টা সেটা সকলে মেনে নিয়েছে, যেহেতু সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারিয়েছে। সেক্ষেত্রে ইতিমধ্যে মালিককে এই কক্সবাজার সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। আমরা তার যে অবস্থা আসলে দিতে ডেকেছিলাম, আহ, পুরো শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন আমরা দেখেছি এবং রক্তাক্ত অবস্থায় তার পুরো আসলে শরীরটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে এরকম একটা অবস্থা। যদিও বা এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে, আমরা তেমন একটা খবর শুনতে পাচ্ছি, তবে সেটা এখনো পর্যন্ত নিশ্চিতভাবে আমরা বলতে পারছি না। সর্বোপরি এটা বলতে হয়, মালিক মারা গেছে এবং তার যে অপূরণীয় ক্ষতিটা, তার মৃত্যুতে কেউ আসলে মেনে নিতে পারছে না। এবং মালিকের আত্মীয় স্বজন এখানে এসেছে, কান্নায় ভেঙে পড়েছে, শোকের ছায়া এখানে নেমে এসেছে। আমরা দেখার চেষ্টা করছি, ইতিমধ্যে প্রশাসনের লোকজন এখানে এসেছে। তারা কি করতে হবে কি করতে হবে না সেগুলো বিষয়ে পরিবারের সাথে কথা বলছে, আত্মীয় স্বজনের সাথে কথা বলছে। এবং আহ, দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি আমাদের আহ, আপনাদের আরও যে বিষয়গুলা আসলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে তার ব্যাপারে আরেকটু তথ্য আমরা শেয়ার করতে চাই। সেটি হচ্ছে আব্দুল মালেক, তার বাড়ি মূলত সেন্ট মার্টিন। তিনি পেশায় একজন সংবাদকর্মী এবং পর্যটন ব্যবসায়ী। এবং আজকে তিনি রামু থেকে কক্সবাজারে সিএনজি করে আসার পথে তার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রতিমধ্যে সেখানে আব্দুল মালেক গুরুতর আহত হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে যখন কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবং এই আব্দুল মালেক পরিবার সূত্রে আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে, তিনি সৌদি আরব পাড়ি জমানোর জন্য স্কিল ডেভেলপমেন্টের জন্য একটি 3 দিনের ট্রেনিং নিয়েছিল সরকারিভাবে। আর এই ট্রেনিংটার যে স্থান সেটা হচ্ছে রামু জোয়ারিয়ানালা, যে বিকেএসপি এলাকা আছে সেখানে। এবং আজকে সহ 3 দিনের ট্রেনিং তিনি সম্পন্ন করে যখন সেখান থেকে কক্সবাজারে ফিরছিল, তখন সিএনজি করে আসার পথে ট্র্যাকের সাথে এই সিএনজি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মূলত আব্দুল মালেক মৃত্যুবরণ করে। এবং তার মৃত্যুতে পুরো আসলে কি সংবাদ জগৎ কিংবা সেন্ট মার্টিন সর্বত্র আসলে শোকের ছায়া নেমে এসেছে, সেই বিষয়টা আমরা লক্ষ্য করছি। এবং আব্দুল মালিকের পরিবারের সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, যদিও বা আসলে তাদের যে অবস্থা, আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করি কিন্তু আমরা বলতে পারিনি। এবং তারপরও তার জাতীয় স্বজন অন্যান্য যারা আছে তাদের সাথে আমরা একটু কথা বলছিলাম। তিনি আসলে পুরো বিষয়টা বলেছিলেন। এবং আমাদের সহকর্মী একজনের সাথে কিন্তু আমরা এই বিষয়ে কথা বলছিলাম। এবং যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে, আব্দুল মালেক তিনি দৈনিক হিমছড়িতে দীর্ঘদিন ধরে তিনি কাজ করছিলেন। পাশাপাশি তিনি একজন পর্যটন ব্যবসায়ী। সেই দিক থেকে আসলে তিনি কক্সবাজার একজন পরিচিত মুখ বললেই চলে। তার যে আসলে চলে যাওয়া কিংবা প্রস্থান হওয়াটা কেউ মেনে নিতে পারছে না। দর্শক, আমরা কক্সবাজার সদর হাসপাতালের যে মর্গ প্রাঙ্গণ এলাকা আছে সেখান থেকে যুক্ত হচ্ছিলাম। যেমনটা বলছিলাম, সংবাদকর্মী এবং
পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক তিনি মৃত্যুবরণ করেছিলেন সড়ক দুর্ঘটনায়। এবং আজকে বিকাল আনুমানিক 3টার দিকে কক্সবাজার থেকে বেশ 5 কিলোমিটার হতে পারে বাংলাবাজার এলাকায় তিনি সড়ক দুর্ঘটনায় শিকার হন। এবং মূলত সিএনজি এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে। এবং মালিক ছিলেন এই সিএনজিতে। পরবর্তীতে সেখানে তিনি গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন তাকে যখন উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে, তখন কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং পরবর্তীতে তার মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। এখানে যে আসলে আইনানুগ যে প্রক্রিয়া, যে কাজগুলো করার কথা, সেগুলো সম্পন্ন করে পরিবারের কাছে তার যে মরদেহটি সম্পন্ন করা হবে এবং তার নিজের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে